একুশে পদকপ্রাপ্ত চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিনের মৃত্যুর ২৯ বছর পেরিয়ে গেলেও এখনও তার মৃত্যুর রহস্য উন্মোচিত হয়নি। পথে পথে ঘুরে খবরের পিছনে থাকা সাংবাদিকদের মৃত্যুর নেপথ্যে কোনো ষড়যন্ত্র ছিল কিনা তা উদ্ঘাটনের দাবি সাংবাদিক নেতাদের। একটা মানুষের মধ্যে এত গুণ আমি খুব একটা দেখতে পাই। ২৯ ডিসেম্বর সন্ধ্যায় রংপুর রিপোর্টার্স ক্লাব ও রংপুর সাংবাদিক ইউনিয়ন আরপিইউজের উদ্যোগে ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় সাংবাদিক নেতারা এ দাবি তোলেন। তৈরি হওয়ার জন্য চেষ্টা করলে সেটা যে অনেক দূর। তার স্মৃতিচারণ করে সাংবাদিকরা বলেন, রংপুরের কৃতি সন্তান মফস্বল এলাকার সাংবাদিকতার দীপকাল চারণ সাংবাদিকের মোনাজাত উদ্দিনের লেখনী উঠে এসেছে গ্রাম বাংলার অজানা অনেক কথা। সততা, ধৈর্য আর অসীম সাহসিকতা পুঁজি করেই তিনি সাংবাদিকতায় দক্ষতার পরিচয় দিয়েছিলেন, যার কারণে তার লেখনীতেই পাঠকের ছিল সবসময় জাগরিত সমাজের একাংশ। খবরের পেছনে থাকা খবর সংগ্রহ করতে লিখতেন যিনি, এটাই যার নেশায় রূপ নিয়েছিল, যা ছিল দেশের সাংবাদিকতায় এক ইতিহাসের এক নতুন মাত্রা। তিনি একজন সফল গবেষকও ছিলেন। তার মৃত্যুর পর সরকারের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হলেও ২৯ বছরেও রহস্য উদ্ঘাটিত হয়নি। দ্রুত সময়ের মধ্যে মৃত্যুর রহস্য উন্মোচনের দাবি জানান রংপুরের সাংবাদিকরা। এছাড়া তার স্মৃতি সংরক্ষণে উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। সাংবাদিকতার মহাপ্রাণ মোনাজাত উদ্দিন ১৯৯৫ সালের ২৯ ডিসেম্বর ফুলছড়ি থানাধীন যমুনা নদীতে কালাসোনার ড্রেজিং পয়েন্টের দুটি নৌকাডুবির তথ্য অনুসন্ধান করতে গিয়ে অসুস্থ নিয়ে যাত্রা শুরু করেন। যাওয়ার পথেই শেরেবাংলা নামক একটি ফেরিতে তিনি দুর্ঘটনায় পড়েন। ছাদ থেকে হঠাৎ করেই পড়ে যান তিনি। স্থানীয় নৌকার মাঝি তাকে তাৎক্ষণিক উদ্ধার করতে পারলেও তাকে বাঁচানো যায়নি। রংপুরের সাংবাদিকতা হচ্ছে সারা বাংলাদেশের মধ্যে আলোকিত সাংবাদিকতা। রংপুর রিপোর্টার্স ক্লাবের সহসভাপতি সাইদ আজিজ চৌধুরীর সভাপতিত্বে ও রংপুর সাংবাদিক ইউনিয়নের আরপিইউজের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান সঞ্চালনায় স্মরণ সভার প্রধান অতিথি ছিলেন ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক। এই স্মরণ সভায় মোনাজাত উদ্দিনের সাংবাদিকতা ও জীবন আদর্শ নিয়ে আলোচনায় অংশ নেন এটিএন বাংলা ব্যুরো প্রধান মাহবুবুল ইসলাম, সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, সাংবাদিক কামরুল ইসলাম চুন্নু, আরপিইউজের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নূর হোসেন চান, প্রচার সম্পাদক রেজাউন রনি, রিপোর্টার্স ক্লাবের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক লাবণী ইয়াসমিন, কার্যনির্বাহী সদস্য মেজবাহুল হিমেল, খবরের কাগজের সেলিম সরকার, রংপুরের কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।